মর্নিং বন্ধুরা। পদ্ম ফুলের সাথে দেখো কত পদ্ম ফুল দেখেছো গাছে, এখানে দুটো, এখানে একটা, আরও তোলা হয়েছে, চলো দেখাই। এক ঝুড়ি পদ্ম ফুল দেখেছো, এক ঝুড়ি পদ্ম ফুল। এখানে কত পদ্ম ফুল হতে পারে বলো তো? 30-40টা তো হবেই। এই যে ঠাকুর বাসন মাজা হয়ে গেছে, চলো। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো, আমিও ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আজকে হচ্ছে বুধবার, কয় তারিখ আজকে? আজকে এপ্রিল মাসের 8 তারিখ। চলো, ঘুম থেকে উঠেছি, এঁটো বাসন মেজেছি, 2 ঘরে বিছনা তুলেছি, ঘর বারান্দা ঝাড় দিয়েছি, বাসি নাইটি চেঞ্জ করলাম, বাসি নাইটিটা ধোবো। তোমাদের তো ফুল দেখালাম, কত পদ্ম ফুল। চলো এখন এই কাজটা করি, তারপরে জামা প্যান্ট মেলতে হবে। সঙ্গে থাকো, দেখতে থাকো আজকে সারাদিন কেমন করে কাটায়। এই যে কালকে কতগুলো জামা প্যান্ট কেচেছিলাম বুঝেছো, সেই সব জামা প্যান্টগুলো শুকায়নি। মেঘলা মেঘলা ওয়েদার, বৃষ্টি পড়ছে, হাওয়া দিচ্ছে বুঝেছো। আজকে ঘরটা একটু পরে মুছবো। এখন কী করবো বলো তো, জামা প্যান্ট কটা মেলে নিয়ে মুখটা ধোবো, মুখ ধুয়ে চা করবো। চা বসিয়ে দিয়ে 1-2 ঘর মোছা হয়ে যাবে। চায়ের জল একটু ভালো করে না ফুটলে চা নামানো যায় না। সকালবেলা তো ছিটাফোটা বৃষ্টি পড়ছিল, এখন তার বৃষ্টি পড়ছে না। যখন জামা মেলে মুখটা, জামা প্যান্ট কটা মেলে আসলাম, এবার আমি মুখ ধোবো। মাঝেরটা পরে এই শোনো, পড়তে বসেছ? চলো মুখটা আবার ধুয়ে নাও। আর যা কাশি হচ্ছে, যা গলা ব্যথা হচ্ছে গো বন্ধুরা, কি বলবো, প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে। মুখ তো ধুয়ে আসলাম, ধুয়ে আসার পরে এই যখন চাটা বসাই, একটু গরম গরম চাটা খেলে কি গলায় শান্তি হয়, কি বলবো তোমাদের। সেই রবিবার থেকে জ্বরে ভুগছি। রবিবার ব্লগ করেছি, আর তার এই 2 দিন মঙ্গলবারও না, সোমবারও করিনি। খুব শরীর খারাপ ছিল 2 দিন। আর এই চৈত্র মাসে তো আমার প্রচণ্ড পরিমাণে চাপ যায়, সামনে পয়লা বৈশাখের জন্য, নীল পুজোর জন্য। চলো চায়ের জলটা বসাই, নিচে রাখ বোতল, যা যা দিয়ে পড়তে বসা। চলো চায়ের জলটা বসিয়ে নিয়ে দিই। এবার চায়ের জলটা বসিয়ে দিয়ে একটা করে ঘর মুছতে, ওটা তো বসিয়ে দিয়ে আসলাম। চায়ের জলটা বসিয়ে দিয়ে যে ঘরগুলো মুছতে থাকি বুঝেছো। চায়ের জলটাও টাইম লাগবে, ততক্ষণ একটা ঘর তো গোছা হয়েই যাবে। তারপরে চাটা খাবো, চাটা খেয়ে কী করবো বলো তো, কাঠে তো রান্না করতে হবে। যাবো হচ্ছে বাজারে, বাজার করে কি আমার বর্মশাইরে বলি, ও যদি যায় তাহলে আমার যেতে হবে না, আর ও যদি না যায় তাহলে আমার বাজারে যেতে হবে। চলো এবার ঘরটা মুছে নিই, সঙ্গে তো কষকে সারাদিন কী করি না করি দেখতে থাকো। নিয়ে নেব, জল নিয়ে আসলাম, চা খাবো, এই যে চা করে নিয়ে আসলাম। চায়ের সাথে জলও খেতে লাগে বুঝেছো, জলটা খেয়ে তারপরে চাটা খাবো। এই চাটা খেলে এই যে কি শান্তি পায় গলাটা, খুব শান্তি পাই গো। এত গলা ব্যথা কি বলবো, আর গলা ব্যথার জন্য কি খাচ্ছি না খাচ্ছি কিছুই সাপ পাচ্ছি না। এই তাড়াতাড়ি অঙ্কগুলো কর, আজকে অঙ্ক পরীক্ষা ওর। খাবি তুই বিস্কুট খাবি, চা দিয়ে দুটো? চাটা খেয়ে রেডি হব, হয়ে বাজারে যাব, বাজার আনতে। চাটা বসিয়ে 3খানা ঘর মুছেছি, বারান্দাটা বাকি রয়েছে, বারান্দাটা চাটা খেয়ে বারান্দাটা মুছে তারপরে রেডি হবো। 1 ঘর 2 ঘর 3 ঘর, ওইদিকে একটা সাইকেল, সাইকেলগুলো একদিকে গুছানো, 3টে সাইকেল 3 দিকে পড়ে রয়েছে। চা খেয়ে রেডি হয়ে গেলাম, হাতে হচ্ছে দেখো ব্যাগ। কোথায় যাবো? বাজার। বাজারটা নিয়ে আসি। চল বাজারটা করে নিয়ে
এসে তারপরে রান্না বসাতে হবে। বাজার নিয়ে আসলাম, বাজার নিয়ে আসার পরে যে তোমাদের দেখাবো আমি হচ্ছে কি কি বাজার করেছি সেটা আর দেখাতে পারলাম না। কেন, অনেকটা দেরি হয়ে গেছে, সকালের চোখ খাবার করতে হবে বলো, সবাইকে খেতে দিতে হবে। তার জন্য যে কাঠেই বসিয়ে দিয়েছি ভাত। আর আমি কি খাচ্ছি বলো তো, আমি খাচ্ছি উঠছে, বেশি কিছু বাজার করিনি। কি কি বাজার করেছি বলো তো, মুখেই বলে দিই, দেখালাম না, মুখেই বলে দিই। পটল এনেছি, উচ্ছে এনেছি, পেঁয়াজ এনেছি, রসুন এনেছি, আদা এনেছি, আলু এনেছি, এইটুকুনি বাজার করেছি। আর এইদিকে এনেছি এই কি যেন আর মাছ এনেছি, বুঝেছো। আর এই যে এখন কি করব, ডালটা হচ্ছে ধুয়ে নিলাম, টমেটোগুলো কেটে নিয়েছি। এবার ভাতেরই গরম জলটা এটার মধ্যে দিয়ে দেবো, ডালটা গ্যাসে সেদ্ধ করবো, বুঝছো। গ্যাস যতটা কম খরচা করা যাক, কেন এখন গ্যাসের খুব অভাব। কি বলো তো, আমাদের তো গ্যাস 1 মাসই যায়, 1 মাসের বেশি গ্যাস যায় না। কেন, এবার 25 দিনে বুক করতে হবে, তারপরে হচ্ছে গ্যাস দেবে কবে, এই 3-4 দিনের মাথায়। তাহলে ততক্ষণে আমাদের বাড়িতে অনেক কাঠ আছে। যে আমাদের বাড়িতে মিস্ত্রিরা কাজ করেছিল, ওরা সেই কাঠগুলো নেয়নি, আমাদের ছাদের উপরে ছিল, পরে কি কাঠগুলো না সব নষ্ট হয়ে গেছে। এবার রোদ্দুরে শুকিয়ে শুকিয়ে সেই কাঠগুলো দিয়ে আমিই রান্না করি। আর কাঠে না রান্না করতে ভালো লাগে, কিন্তু দেরি হয় একটু। এই দেখো কত কিছু রান্না হয়ে গেছে, ডাল হয়ে গেছে, ছেঁচি শাক হয়ে গেছে, ডিম সিদ্ধ করেছি, হাঁসের ডিম সিদ্ধ, তারপর উচ্ছে আলু ভাজা করেছি, গরম গরম ভাত নামিয়েছি, এত কিছু রান্না হয়ে গেছে। আর এইদিকে দেখো আমার শাশুড়ি মা পুজো দিয়ে দিয়েছে, আমি আর পুজো দেওয়ার টাইম পাবো না। দেখো কত ফুল, ফুলে ফুল, ঠাকুরের সিংহাসন পুরো ভরে গেছে ফুলে। চলো এবার যাই রান্নার ওখানে, মাছের ঝোলটা করতে হবে, বুঝেছো। চলো এবার মাছ ভাজাও শুরু করে দিয়েছি, মাছ ধুয়ে। এবার অনেকক্ষণ পরে আবার ক্যামেরা অন করেছি। এই দেখো কী করছি বলো তো, কি আলুটাকে ভেজে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এই মাছ তো, আর মাছ তো একটু পেঁয়াজ রসুন দিয়ে রান্না করতে হয়, হালকা করে পেঁয়াজ রসুন দিয়েছি। আর আমার কিন্তু প্রচণ্ড ঠান্ডা লেগেছে, নাকে নাকে কথা বলছি, তোমরা একটু মানিয়ে নিও, গুছিয়ে নিও। আমি তো সেরকম পারি না বলো তো, কি ওই গুছিয়ে এডিট করতে আমি যেরকম পারি, আমি সেরকমই এডিট করে তোমাদের সামনে দিই। চলো আমাদের মাছের ঝোলটা হয়ে গেছে আমার। এবার হচ্ছে মাছের ঝোলটা নামিয়ে, দেখেছো তো এখানে কি অবস্থা, এগুলো সব পরিষ্কার করতে হবে। চলো মাছের ঝোলটা এবার ঘরে ধুয়ে আসি, ধুয়ে এসে চলো তোমাদেরও দেখাবো, দেখবা ঘরে কত রকম কাজ আছে। আগে মাছের ঝোল দেখো, একটু তোমাদের সাথে ন্যাকামি করে নিলাম। এই দেখো মাছের ঝোলটা পুরো কষা 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 করে রান্না করেছি। এবার আমার হাতটা খুলছি, দেখো কত মাল কাটিং করে রেখেছে। এই মালগুলো এখন প্যাকেট করব, রান্নার জায়গাটা এই অবস্থা। সব কাজ করে তারপরে তোমাদের সামনে আবার আসছি। অনেকক্ষণ পর আবার ক্যামেরা অন করলাম, এখন 3:10 বাজে, সব কাজ কমপ্লিট করলাম। যত কাজ ছিল তখন আর তোমাদের সাথে কিছু শেয়ার করিনি। এই স্নান করে আসলাম, মাথা আসলাম, সিঁদুর পরলাম। আর স্নান করার পরে একটা কাজ থাকে না, পুজো দেওয়ার কাজ, সেই কাজটা নেই। কেন, আমার শাশুড়ি মা পুজো দিয়ে দিয়েছে, তার জন্য আমার এখনও পুজো দিতে হবে না। এবার দুটো ভাত খাবো, ভাত খেয়ে জ্বরের ওষুধ, ঠান্ডার ওষুধ সব খাবো। খেয়ে আজকে তো বুধবারে তো আমার ব্যবসার জিনিস নিয়ে পাড়ায় বেরোতে হয় না, বুধবারে আমি কাজে যাই না। আজকে একটু ঘুমাবো, বুঝেছো। সঙ্গে থাকো, দেখতে থাকো। না তোমাদের তো দেখালাম কি কি রান্না বান্না হয়েছে আজকে। ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে। তাহলে সঙ্গে থাকো, দেখতে থাকো আজকে সারাদিন কেমন করে কাটালাম, কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে কিন্তু বন্ধুরা তোমরা জানাবা। এই দেখো রান্নার জায়গা পুরো পরিষ্কার, কিন্তু এই ছাইটা ফেলতে পারিনি, কেন কালকে ফেলবো, গরমটার মধ্যে তো আর হাত দেওয়া যায় না। তাহলে সাথে দেখো, দেখতে এই দেখো, দেখেছো কি ভাল লাগছে না। এই এটার মধ্যে দুটো কালার আছে, একটা নীলের মধ্যে সাদা, একটা গোলাপির মধ্যে সাদা। অসাধারণ লাগে না এটিগুলো দেখতে। আর মাল তুলছি কি বেরিয়ে যাচ্ছে এখন জানো না, মাল তুলছি ঝমঝম করে সব বেরিয়ে যাচ্ছে। এই দেখো এটা হচ্ছে দেখো হলুদ কালার, এই মালটাও বেরিয়ে যাচ্ছে, মালটা 1 পিস রয়েছে, সব ভাঁজ করতে হবে আবার। এই দেখো এটা কি সুন্দর, দেখো গলাটা
দেখেছো? এই প্লাস্টিক, দেখো গলাটা কি সুন্দর, ভালো লাগছে না দেখতে? কেমন লাগছে তোমরা অবশ্য কমেন্টে জানাবো। আর এই বাটিকগুলো দেখো, সর বাবু, ওদিকে সর। এই দেখো এই বাটিকগুলো সুন্দর, এই বাটিকগুলো অনেক বিক্রি করলাম জানো না, 20 পিস মতন তুলেছিলাম, এখন আছে কয় পিস হলো তো 3 পিস, তারও কালার দেখাচ্ছি। সর, এই দেখ ক্যামেরাটাই ঘুরে গেছে, সর না তুই। এই দেখো, তাহলে যতক্ষণ মালগুলো খুলেছি তাহলে বন্ধুদেরও একটু দেখিয়ে নিই। এই দেখো এটা হচ্ছে পিস্তি কালার, এটা হচ্ছে নেভি ব্লু কালার, আর এটা হচ্ছে রেড। কত সুন্দর, চলো অনেকগুলো মাল দেখো, আরও আছে দেখবা, কালকে এই মালগুলো তুলেছি, অনেক মাল আছে, অনেক মানে 50-60 পিস নাইটি আছে এখনো, তোমাদের দেখাতে গেলে অনেক বড় ভিডিও হবে। এইগুলো সব এলান, এই দেখো অরেঞ্জটা দেখো, এই দেখো এলান বোতাম দেওয়া, দেখেছো কত সুন্দর। এটা হচ্ছে গোল গালা, দেখো কালার দেখো, অসাধারণ কালারগুলো, বুঝেছো? আর একটা দেখাচ্ছে, অনেক মাল আছে, অনেক, এক ধরে দেখায়নি তোমাদের। এই দেখো, এটা দেখো কি সুন্দর, এটা কি কালার বলতো? এটা ফোনে লাগছে হালকা, এটা অ্যাকচুয়ালি খুব ডিপ এই কালারটা, পেঁয়াজি কালারটা। এই দেখো এটা হচ্ছে চকলেট কালার, এটা হচ্ছে সি গ্রিন, এটা হচ্ছে রেড। চলো এবার এইগুলো সব গুছাই, গুছিয়ে আলমারিটা তুলে রাখি। আবার অর্ডার করে গেল উনি, এই নাইটি এনে দিচ্ছে, মোমবাতি কে আর এক রকম নাইটি আছে, ওই নাইটি অর্ডার করে দিয়ে গেল দুটো। আর এই মালটা, এই যে হলুদের এরকম ডিজাইন আছে না, এই মালটা অর্ডার করে দিয়ে গেল অন্য কালার, কিন্তু আমার কাছে এক পিসি আছে। মাল যখন পরশুদিন তুলবো তখন ওনার জন্য মালটা তুলে সরিয়ে রাখতে হবে। হ্যাঁ সঙ্গে থাকো, দেখতে থাকো। এগুলো গুছাই, এখন অবধি ভাত খাইনি, কিন্তু কেবল তোমাদের সাথে কথা বলে ফোনটা রাখলাম, তখনই ওরা আসলো। এই যে বন্ধুরা, শুভ সন্ধ্যা, সন্ধেবেলা সন্ধে দিলাম একটু ঘুম থেকে উঠে নিয়ে। এখন কি করব, বাইরে মেঘ ডাকছে, ফোনটা চার্জে দিই, বুঝেছো? সব ফোনগুলো চার্জ দিয়ে বসাই। এবার আমি চা বসাবো, সঙ্গে থেকে। চা তো করলাম, চাও খেলাম, খাওয়ার পরে ছেলে আমার বায়না ধরেছে, ওমা ময়দা আছে? হ্যাঁ ময়দা আছে, ময়দা দিয়ে আমাকে একটু গোলা রুটি করে দেবা। বলছি কি গোলা রুটি খাবি? এই যে তার জন্য গোলা রুটি করছি। দেখো উঠছে না তো এই কোনাটা, কী সমস্যা, তার জন্য ময়দা দিয়ে করে নিচ্ছি গোলা রুটি, বুঝেছো? ময়দা দিয়ে গোলা রুটি করে দিই। আর বাইরে যেরকম মেঘ ডাকছে, বৃষ্টিও পড়ছে, এটা রোজকারের ডিউটি হয়ে গেছে আকাশে, রোজ সন্ধেবেলা বৃষ্টি হওয়া আর মেঘ ডাকা, বুঝেছো? করবো 2-3টে গোলা রুটি করবো। তারপরে যে ঘরে মেশিন চলছে দেখ, আওয়াজ পাচ্ছই, আমিও হচ্ছে মেশিনে কাজ করবো, গোলা রুটি কটা ছেলেকে করে দিই। তাহলে বন্ধুরা আজকে পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবা। এখানেই ভিডিওটা এন্ড করবো, কেন বলো তো, সেরকম কিছু শেয়ার করা নেই। এখন শুধু মেশিনের কাজ করবো, রাত্রিবেলা ভাত করবো, খাবো দাবো, শুয়ে পড়বো। তাহলে আজকে